বিরতির পর স্বাগত। এবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের মন্ত্রীর সাথে দেখা করলেন উত্তরবঙ্গের বিধায়কেরা। বিভিন্ন বিষয় নিয়ে হয় এই আলোচনা। বিশেষ করে উত্তরবঙ্গের পরিবেশ বাঁচাতে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি ওঠে। নদী থেকে বেআইনিভাবে বালি তোলা বন্ধ করার দাবিও জানিয়েছেন এদিন বিধায়কেরা। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর সাথে দেখা করার পর উত্তরবঙ্গের বিধায়করা জানাচ্ছেন যে নদী থেকে যেন খুব দ্রুত বেআইনি বালি তোলা বন্ধ করা হয়, সেই দাবি তারা জানিয়ে এসেছেন। তবে সে বিষয়ে বিজেপির মুখ্য সচেতক ডক্টর শঙ্কর ঘোষ কি বলছেন শোনাচ্ছি। মনোজ তিওয়ারি মহাশয়কে নিয়ে ভূপেন্দর যাদব মহাশয় আমাদের অনারেবল মিনিস্টার এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ, তার কাছে আমরা স্মারকলিপি তুলে দিলাম। তিনি আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে কেন্দ্রের সরকারের তরফ থেকে যা যা দায়িত্ব পালন করবার সেই দায়িত্বগুলো তারা পালন করবে। এর মধ্যে যেরকম ইকো সেন্সিটিভ জোন, জোনাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে ইলিগাল স্যান্ড অ্যান্ড স্টোন মাইনিং, ডিফরেস্টেশন, ওয়াইল্ড লাইফ হিউম্যান কনফ্লিক্ট, encroachment in forest area, scientific study and steps for the effect of the flash flood of Tista River, এবং grassland management in the national park and wildlife sanctuaries, transboundary joint quick response টিমের মতন বিষয়গুলোকে আমরা তুলে ধরেছি। ফলে আমরা আশা রাখি পরবর্তীতে আমাদের উত্তরবঙ্গেও এখন সভা ইত্যাদি হবে এবং সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা থাকবে এবং আমাদেরকেও সেই সবার মধ্যে আমন্ত্রণ জানানো হবে। সেখানে আরো বিস্তারিতভাবে এই যে আমরা স্মারকলিপি এই বিষয়গুলো নিয়ে তুলে দিলাম, সেই নিয়ে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেখানে বিস্তারিতভাবে মে মাসের মধ্যে জানানো হবে। আপনারা শুনলেন বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর সাথে দেখা করলেন উত্তরবঙ্গের বিধায়করা, সেখানে পরিবেশ বাঁচানো সহ বেআইনি বালি তোলা বন্ধ করা এই সমস্ত দাবি তারা তুলেছেন। কি মনে হয় এই দাবি এবং এই সাক্ষাৎ কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে? দেখো, প্রথমেই বলি যে উত্তরবঙ্গের পরিবেশ কিন্তু নষ্ট করা হচ্ছে এবং প্রথম যে অভিযোগ যে কিছু জায়গায় ফরেস্ট এনক্রোচমেন্ট হয়েছে এবং অনেক জায়গায় যে ফরেস্টের ভিতরে কিন্তু সরকার পারমিশনও দিয়েছে যে তোমার গেস্ট হাউস তৈরি করার জন্য, রিসর্ট তৈরি করার জন্য, এবং সেই নিয়ে যে মামলাও হয়েছে। ঠিক একইভাবে উত্তরবঙ্গে আরেকটি সমস্যা হচ্ছে যে গাছপালাকে, জঙ্গলে গাছ কেটে নেওয়া হচ্ছে, মানে সেই রকম সমস্যা কিন্তু অনেক হচ্ছে, যার ফলে কিন্তু বন্য জন্তুরা বাইরে চলে আসে। এবং সব থেকে বড় সমস্যা উত্তরবঙ্গের নদীগুলোর ক্ষেত্রে একদম তিস্তা থেকে আরম্ভ করে সমস্ত নদী যে অবৈধভাবে বালি তোলা হচ্ছে নদীর মধ্যে, নদীর ভেতরে একদম ব্যাংকের তীরে ভেতরে, মানে নদীর মধ্যেখানে গিয়ে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এরকম শিলিগুড়ি শহরে হয়েছে। তার ফলে জানো যে তোমরা দেখেছো যে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, তিস্তার মানে জলে প্লাবন হয়েছে, যেগুলো প্রতি বছর হয়। এবং এই সমস্যাটা সব থেকে বড় নদী এবং এই জঙ্গল নিয়ে যে সেখানে বারবার করে পুলিশের কাছে অভিযোগ করা হচ্ছে এই বালি যারা মাফিয়া তারা কিন্তু এই কাজগুলো চালিয়ে যাচ্ছে, অর্থাৎ পুলিশে অভিযোগ হচ্ছে এবং লোকাল যারা নেতা আছে তাদের সঙ্গে পুলিশের একটা তাদের সঙ্গে বালি মাফিয়াদের একটা আতাত রয়েছে, পুলিশের একটা আতাত রয়েছে। এবং মানে প্রতিদিন মানে অজস্র ট্রাক এইখান দিয়ে বালি, অবৈধভাবে বালি কাটা হচ্ছে। সেটা কিন্তু এই অভিযোগটা কিন্তু ডক্টর শঙ্কর ঘোষ তিনি বিধানসভায় বহুবার করেছেন এবং উত্তরবঙ্গের যে কোনো বিধায়ক তাদের কাছে যদি জিজ্ঞাসা করো তবে এই অভিযোগটা কিন্তু বারবার তারা করবেনি যে উত্তরবঙ্গের সব থেকে যে বালি মাফিয়াদের কোনোভাবে আটকানো যাচ্ছে এবং এই নিয়ে অনেক রকম সংঘর্ষের ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। এবং আমরা দেখেছি যখন মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে সফরে যান তখন তিনি এইটা নিয়ে মিটিং করেন, বন্ধ করার জন্য নির্দেশ দেন পুলিশকে, ডিএম কে বলেন এবং চলে আসেন। তারপরে আবার হয়তো 1-2 মাস বন্ধ, তারপরে আবার যাকে তাই হয়ে যায়। সেই অবৈধভাবে বালি কাটা, নদীর চরে নির্মাণ করা সব চলছে। অর্থাৎ আজকে তারা বাধ্য হয়েছেন যখন রাজ্য সরকার কোন রকম মানে গুরুত্ব দিচ্ছে না, পুলিশ যখন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং এটা তো পলিটিক্যাল হাত রাখেই, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণেই কিন্তু আজকে তারা পরিবেশ মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং পরিবেশ মন্ত্রীর সঙ্গে দেখা করে তার দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে কথা বলুক পরিবেশ বাঁচানোর জন্য।
জঙ্গল বাঁচানোর জন্য। কারণ দেখেছি যে প্রতিদিন আমরাও দেখাই, প্রতিদিন হাতিরা বাইরে চলে আসে, বিভিন্ন রকম বন্য প্রাণী তারা বাইরে চলে আসে। এই কারণে জঙ্গল সাফ করে দেওয়া হচ্ছে, জঙ্গল কেটে নেওয়া হচ্ছে, তো জঙ্গলের ভিতরে কংক্রিটের নির্মাণ হচ্ছে। তো এই সমস্ত নিয়ে কিন্তু আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যে পরিবেশকে বাঁচাতে হবে, এই জায়গাটায় দাঁড়িয়ে নদীকে বাঁচাতে হবে। এবং সেই জায়গাটা দাঁড়িয়ে উত্তরবঙ্গের সব থেকে বড় সমস্যা, আমি আবার বলি, নদীর বালি তোলা। শিলিগুড়িতে যদি যাও দেখবে নদীর চরে কিন্তু প্রচুর নির্মাণ করে দেওয়া হয়েছে, কংক্রিটের নির্মাণ করে দেওয়া হয়েছে। এর ফলে কি হচ্ছে যে যখনই বর্ষাকাল আসে নদী বিপুল ভয়ঙ্কর আকার ধারণ করে এবং সমগ্র এলাকা প্লাবিত হয় এবং হঠাৎ তোমার যে ঝটকা বান আসে। অর্থাৎ এই সমস্যাটা শিলিগুড়ি উত্তরবঙ্গের অত্যন্ত বেশি, এটা যার ফলে কিন্তু আজকে কেন্দ্রের হস্তক্ষেপ এখন উত্তরবঙ্গের বিধায়করা সবই তো বিজেপি বিধায়ক, উত্তরবঙ্গের সমস্ত কিন্তু বেশিরভাগই কিন্তু বিজেপি জিতেছে। তো সমস্ত বিজেপি বিধায়করা ডক্টর শঙ্কর ঘোষ, যিনি বিধানসভার মুখ্য সচেতক, তার নেতৃত্বে আজকে পরিবেশ মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং দাবি করেছেন যে রাজ্য সরকারের সঙ্গে কথা বলুক, নদী বাঁচাতে এবং পরিবেশ বাঁচাতে, জঙ্গল বাঁচাতে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করুক। ধন্যবাদ। অর্থাৎ বেআইনি জিনিসপত্র যেন আর না হয়, বিশেষ করে বালি তোলা নাব্যতা এখন একটা হুমকির মুখে পড়েছে। তাই এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর সাথে দেখা করলেন উত্তরবঙ্গের বিধায়কেরা। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।